আসসালামু আলাইকুম বন্ধুরা, কিছুদিন আগে আমরা আমাদের এই পেঁয়াজের জমিতে ইনতেফা কোম্পানির জাদা, যেটা জিব্রেলিক অ্যাসিড 1 গ্রামের প্যাক, এবং তার সাথে ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির এনএসি গোল্ড, এগুলো ভিটামিন স্প্রে করেছিলাম এবং আরও অন্যান্য জিনিস স্প্রে করেছিলাম। কিন্তু মেন ভিটামিন বলা যায় যে জিব্রেলিক অ্যাসিড, যেটা 1 গ্রামের প্যাক, এটি ব্যবহার করেছিলাম এবং এনএসি গোল্ড ভিটামিন ব্যবহার করেছিলাম। আপনারা অনেকেই ভাবতে পারেন যে জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করলে পেঁয়াজ বেশি দিন সংরক্ষণ করা যায় না, কিন্তু যেটি জাদা 1 গ্রামের প্যাক, সেটি স্প্রে করলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এটি আমরা ব্যবহার করে থাকি, সেজন্য আপনারা ব্যবহার করতে পারেন। এটি 1 গ্রামের প্যাক জাদা, এটি আপনারা ব্যবহার করতে পারেন। এটি জাদা 1 গ্রামের প্যাক, সেটি আপনারা 1.5 থেকে 2 ডোপারে ব্যবহার করবেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এবং কোনো সমস্যা হবে না পেঁয়াজ সংরক্ষণ করার জন্য। এবং আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে সেগুলো স্প্রে করার পর ফলাফল কি হয়, তার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম। সেটার ফলাফল আপনাদেরকে জানাবো যে সেগুলো ব্যবহার করার পর এখন পেঁয়াজের কী অবস্থা এবং ফলন কীরকম হচ্ছে বা পেঁয়াজ নামছে কেমন, সেজন্য আপনাদেরকে দেখাবো। অনেকেই আমার এই ভিডিওটি দেখার অপেক্ষায় আছেন যে সেগুলো স্প্রে করার পর কীরকম পেঁয়াজ নামলো বা ফলাফল কীরকম হয়, সেজন্য আজকের এই ভিডিওটি আপনাদেরকে জানাবো সেগুলো ব্যবহার করার পর কীরকম ফলন হচ্ছে। তো চলুন দেখানো যাক। পেঁয়াজ গাছের বয়স প্রায় 60 দিন পার হয়ে গেছে। এ দেখুন, এই বয়সেই পেঁয়াজের ফলন দেখুন কীরকম। গাছটা এখনও দেখছেন যে সুন্দর আছে, এখন পেঁয়াজ এরকম হয়ে নামছে। দেখুন, আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। সেগুলো ব্যবহার করার পর এবং জমিতে আরও শক্তি ছিল, সেগুলো আপনার এনএসি গোল্ড এবং জাদা এগুলো ব্যবহার করলে হয় কি, আপনার যেগুলো মাটিতে শক্তি দেওয়া থাকে সেগুলো আপনার রস পেলে টেনে তুলে নেয়, সেগুলো শক্তি গাছ গ্রহণ করে এবং গাছ গ্রহণ করার পরে দেখুন এখন সেগুলো পেঁয়াজ বড় হচ্ছে। সেগুলো এখন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কীরকম ফলন হচ্ছে। এই ধরুন বন্ধুরা, পেঁয়াজের সাইজ দেখুন, এই বয়সে এত সুন্দর পেঁয়াজ নামছে এবং গাছ দেখুন এখন এরকম আছে। গাছ আপনার যদি আরও কিছুদিন থাকে তাহলে পেঁয়াজগুলো আরও বড় হবে এবং আরও মোটা তাজা হবে। দেখুন বন্ধুরা, এই দেখুন পেঁয়াজের কালারও যে এরকম সুন্দর, সেরকম পেঁয়াজও নেমেছে খুব বড় বড়। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজের সাইজ কীরকম হয়েছে। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, আপনারা দেখলেন বন্ধুরা যে পেঁয়াজের সাইজ কীরকম হয়েছে এবং গাছ এখনও ভালো আছে আলহামদুলিল্লাহ। এবং ইনশাল্লাহ আরও যদি কিছুদিন গাছ এরকমভাবে রাখা যায় তাহলে আরও পেঁয়াজ মোটা তাজা হবে। এখন তো প্রায় 60 দিন পার হলো কেবল বয়স গাছের, আরও যদি কিছুদিন থাকে আপনার 10-15 দিন পর দেখবেন যে পেঁয়াজগুলো আরও মোটা তাজা হচ্ছে। এবং যেটা বললাম যে এগুলো ব্যবহার করলে ইনশাল্লাহ কোনো সাইড এফেক্ট হবে না, আপনারা পেঁয়াজ সংরক্ষণ করতে পারবেন। এবং এখনই 60 দিন বয়সে আপনারা এরকম খুব কম লক্ষ্য করতে পারবেন। আপনারা অন্যান্য ক্ষেতে যদি লক্ষ্য করেন যে এত বড় বড় পেঁয়াজ বা এত ফলন এই সময়ই খুব সচরাচর দেখা যায় না, তবে এই বয়সেই এত সুন্দর পেঁয়াজ নেমেছে। ইনশাল্লাহ সামনে আরও বড় হবে, সেজন্য আপনারা নিশ্চিন্তে সেগুলো ব্যবহার করতে পারেন, তাহলে ইনশাল্লাহ উপকৃত হবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।